আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের 1772টা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার। গত সরকার থেকে তারা বৈষম্যের শিকার, সরকার যাওয়ার পরেও তারা বৈষম্যের শিকারই আছে। আপনারা জানেন যে ছাত্র জনতার রক্তের উপর গড়ে উঠেছে এই বাংলাদেশ, আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, জুলাই বিপ্লবীতে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ। এই ছাত্র জনতার রক্তের উপর বসত করছে উপদেষ্টা মহল। আপনারা অবগত আছেন এই উপদেষ্টা মহল বৈষম্যহীন করার জন্য এসেছেন। আপনারা অবগত আছেন এই উপদেষ্টা মহল সংস্কারযুক্ত বাংলাদেশ গড়ার জন্য এসেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সারা বাংলাদেশ থেকে 1772 প্রতিষ্ঠানের বিশেষ বিদ্যালয়গুলোর প্রতিনিধি আজকে 18 দিন অবগত করার পর আজকে 19 দিন অবস্থান করতেছেন। আপনারা অবগত আছেন গতকাল যে 18 দিনের দিন আমরা শান্তিপূর্ণ অবস্থান থেকেই আমরা যমুনার অভিমুখে পদযাত্রা করেছিলাম আমার সহযোদ্ধাদের নিয়ে। ঠিক তখনই প্রশাসন আমাদের বাধা দেয়, আমরা ওখানে বসে পড়ি। আমাদের সাথে তারা বানচাল করে, আমাদের বলা হয় 9 জন প্রতিনিধি টিম নিয়ে তারা বসিয়ে দেবে, আমরা সেটা মানিয়ে নেই। আমাদের কথা ছিল 9 জন প্রতিনিধি টিম যাবে, তারা কথা বলবে, আমার শিক্ষকরা আপনাদের হেফাজতে থাকবে, তারা লাইন ব্লক করবে না, তারা এক পাশে দাঁড়িয়ে থাকবে। আপনাদের হাতে তুলে দিলাম, যতক্ষণ পর্যন্ত প্রতিনিধি টিম না আসবে কোনো আশার বাণী নিয়ে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমার শিক্ষক কর্মচারীরা আপনাদের হেফাজতে থাকবে। বলতে দেরি আছে, এই অমানবিক নির্যাতন করতে তাদের দেরি নাই। এটা কোন ধরনের প্রশাসন? শিক্ষকদের পর এত নির্যাতন, এত বর্বরচিত কেন করলো তারা? কেন এইভাবে তারা শিক্ষকদের উপর অত্যাচার করে, কেন নির্যাতন করে? এটাই কি স্বাধীন বাংলাদেশ? এটাই কি সংস্কারযুক্ত বাংলাদেশ? এটাই কি বৈষম্য দূরীকরণের বাংলাদেশ? এই দেশ, এই প্রশাসনের আস্থা আমরা হারিয়ে ফেলেছি। কোথায় আমরা আস্থা পাবো? কাকে বিশ্বাস করব? যে আস্থাটা ছিল আমাদের প্রশাসনের পর, প্রশাসনকে সম্মান জানিয়ে তাদের শ্রদ্ধা রাখি আমরা রাস্তায় নেমেছিলাম, অথচ তারা সেই আস্থার জায়গা নষ্ট করে আমার শিক্ষক কর্মচারীকে বেদমভাবে মারধর করেছে। আপনারা দেখেছেন আমার শিক্ষক কর্মচারীরা তাদের হাত প্রতিঘাত করেনি, পাল্টা আঘাত হানেনি, শুধু মার খেয়ে সেখান থেকে চলে এসেছে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে এই শিক্ষকদের প্রাণের দাবি, এই বাংলাদেশের 1772টা প্রতিষ্ঠান অনতিবিলম্বে এমপিওকরণ দিয়ে এই মাঠ থেকে তাদের সসম্মানে বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করিয়ে দেন। আজকে সকালে প্রশাসন আমাদের হুমকি দিয়ে গেছে যে আজকে যদি আমরা কোনো অবস্থান রাখি তাহলে আমাদের কালকে চেয়ে ভয়াবহ অবস্থা হবে। এটা দীক্ষা জানায় তাদের। এটা কোন ধরনের প্রশাসন শিক্ষকদের হুমকি দেয়? আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা তাদের থেকে জানতে চান তাদের এই পাওয়ার কে দেয়? আপনারা তাদের মাধ্যমে এই পাওয়ারটা বন্ধ করেন, তাদের তীব্র নিন্দা জানায় এবং শিক্ষকদের প্রাণের দাবি উপদেষ্টা মহলের কাছে আমরা পেশ করেন। তারা যেন অনতিবিলম্বে এই শিক্ষকদের ন্যায্য অধিকার, এই দাবি মেনে নিয়ে এমপিভুক্তকরণ দিয়ে এখান থেকে তুলে দেওয়ার সক্ষমতা করেন। ধন্যবাদ আপনাদের।